বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটকেম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে মাস্টারক্যাম সফটওয়্যারে সলিডওয়ার্কস ফাইল ইম্পোর্ট করতে হয় এবং সেই ইম্পোর্ট ফাইল দিয়ে কিভাবে প্রোগ্রাম করা হয়, সেই নিয়মটি অর্থাৎ সেই সিস্টেমটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা মাস্টারক্যাম সফটওয়্যারটি ওপেন করব। এই যে এখানে আমি মাস্টারক্যাম সফটওয়্যারটি ওপেন করলাম, তারপর ওয়ার্নিং আসছে, সেই ওয়ার্নিংগুলি উঠিয়ে দিলাম। এখন আমি এখানে একটি ফাইল ইম্পোর্ট করব। এর আগে আমি কিছু সেটআপ নিজের মন মতো করে চেঞ্জ করব, যাকে কাস্টমাইজ বলা হয়। এটা দারুণ সুবিধা। ফাইল থেকে ওপেন থেকে লোকেশন, কোন লোকেশনে ফাইলটি আছে সেই লোকেশনে যাব। লোকেশনে গিয়ে আমি ওই যে আমার লোকেশন থেকে ফাইলটি বাহির করলাম। ফাইলটি বাহির করে এখন আমি ফাইলটিকে টপ ভিউতে আনবো। টপ ভিউতে সবসময় প্রোগ্রাম করতে হয় টপ ভিউতে, কিন্তু আমার এখন যেই জবটি সেটি হয়ে গেছে ফ্রন্ট ভিউ হয়ে আছে। এই জন্য আমি ডিগ্রি ঘুরিয়ে টপ ভিউ করব। এখন আমি সারফেসে কনভার্ট করলাম। সারফেসে কনভার্ট করে তারপর এখন আমি সারফেসকে কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করে এখন আমি মেশিন সেটআপ দিলাম। কোন মেশিন সেটআপ আনলাম। হ্যাঁ, মেশিন থেকে বাউন্ডিং বক্স থেকে এই যে আমি বাউন্ডিং বক্স দিলাম, নেট ফরম্যাট করে দেখলাম। এখন আমি অরিজিন নিব। অরিজিনটা কোথায় দিব দেখেন। হ্যাঁ, অরিজিন দিব জবের ফেসে। অরিজিন দেয়া ইন্টারসেকশনে আমি নিলাম। বন্ধুরা, এখন আমার অরিজিন কমপ্লিট হলো। আমার এখন জিরোতে আছে, ফেসে জবের জিরো আছে, এবং এই যে F9 এ ক্লিক করার মাধ্যমে আমি এর XYZ এর জিরো দেখতে পারবো। এখন আমি বাউন্ডিং বক্স নিব। হ্যাঁ, বাউন্ডিং বক্স নিব, যেখানে সলিড একটি বাউন্ডিং বক্স তৈরি করতে হয়। না হয় এই প্রোগ্রাম করার পরে 3D সিমুলেশন দেখতে অসুবিধা হবে, এবং 3D সিমুলেশন দেখার সুবিধার্থে জবটাকে বাউন্ডিং বক্স নিতে হবে। এখন দেখেন কিভাবে বাউন্ডিং বক্স কে সলিড এন্টিটিস দিয়ে এখন একটি ডিফল্ট সেটআপ দিব। ডিফল্ট সেটআপের মধ্যে এই যে মেশিন সেটআপে 5000, ভিডিও 2000, এরপর একটা হলো 100, প্লাং রেট দিব 20। হ্যাঁ, এই যে 20 দিলাম। তারপর ওকে। এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম। এখন দেখেন যে সলিড একটি বাউন্ডিং বক্স নিলাম। সেই বক্সে দেখা যাচ্ছে এখন এটা একটা সাধারণ টুকরো মেটাল থেকে কিভাবে সেটা কাটিং করব। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি কিভাবে প্রোগ্রাম শুরু করতে হয়, এখন যেই ফরম্যাটে যেই অবস্থা আছে সেখানে প্রোগ্রাম করার উপযোগী হয়ে গেছে। এরপর থেকে আমরা প্রোগ্রামে যাব। বন্ধুরা, এরপর টিউটোরিয়ালে আমরা
প্রোগ্রাম দেখাবো।